হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা তো ভালোই আছি। ভালো আছি কথাটা বলাটা ভুল। তো যাই হোক, তোমরা কদিন আগে দেখেছিলে যে আমি নার্সিংহোমে খুব দৌড়াদৌড়ি করছি। কেন করছি, কী জন্য করছি বা কার জন্য করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু সময় লাগবে, কি বলো তো, এখনও তো সেটা কাটিয়ে উঠতে পারিনি। আর যাই হোক, আমারও প্রচণ্ড শরীর খারাপ। টানা কতদিন নার্সিংহোমে দৌড়াদৌড়ি করেছি, আর রাতে এসে স্নান করেছি, তো যার জন্য প্রচণ্ড গলা ব্যথা এবং ঠান্ডা লেগেছে। তবুও দেখো কষ্ট করে একটু ভয়েসটা দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তা যাই হোক, দেখো বাজার থেকে এসে আবার চলে আসলাম বাড়িতে এসে এই দেখো আমার জায়ের ছেলে এবং আমার মেয়ে এবং আমার জেঠিমা এবং আমার হাজব্যান্ড, আমরা সকলেই আছি। তো যাচ্ছি এখন কোথায় বলো তো? আজকে হলো আমার ঠাকুমার শ্রাদ্ধ শান্তির কাজ। যাই হোক, মা তো ভয়েস দিতে কষ্ট হচ্ছে, তাই ভাবলাম আমি তোমাদের বলি। দেখো, কাজ-বাজ এগুলো কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল। কিন্তু যে খাওয়া-দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু আমাদের পাশে একটা বৃদ্ধাশ্রম ছিল। তো সেখানেই করা হয়েছিল। তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর তোমাদের সাথেও তাই শেয়ার করছি। তো আমার বড় মা কিন্তু খুব ভালো মানুষ ছিল। আর আমার মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। আমাদের তো মন্দির আছে, মনসা মন্দির, তোমরা জানোই। যখনই মন্দিরে পুজো হতো না কেন, আমার মাকে কিন্তু সবার আগে প্রসাদ নেওয়ার জন্য ডাকতো। কারণ মা হচ্ছে গিয়ে বড় মার নাতি বউ, তার জন্য মাকে কিন্তু খুব ভালোবাসতো। তো তোমাদের আমি আগের দিনের একটু কিছু ক্লিপ করে রেখেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাই। তো যখন এই যে কাজ হচ্ছিল বড় মার, তো এটা কিন্তু আমাদের বাড়িতেই কাজ হচ্ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সবাইকে বাই, রাধে রাধে।